দীর্ঘ ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ফের নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে সংগঠনটির সমর্থিত প্যানেল এবারের নির্বাচনে ভিপি ও জিএস সহ মোট ২৪টি পদে জয় পেয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুধুমাত্র এজিএস পদে জয় এসেছে। গণতান্ত্রিক, দখলমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিজয়ী প্রার্থীরা। একে আজাদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে প্রথমবারের মতো ওএমআর পদ্ধতিতে ভোট গণনা করা হয়। বিকালে ভোট গ্রহণ শেষে শিবির ও ছাত্রদল বিশ্ববিদ্যালয় এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন শক্ত অবস্থান গ্রহণ করে। ফলাফল ঘোষণা শেষে নির্বাচন কমিশনার বলেন, উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলংকৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ভোট যুদ্ধে ভিপি পদে মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং জিএস পদে জয় পেয়েছেন সাইদ বিন হাবিব। সব মিলিয়ে ২৪টি পদে জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান। সবাইকে সাথে নিয়ে গণতান্ত্রিক, দখলমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিজয়ীরা। আমরা চাই সবাইকে নিয়ে, সবার চিন্তাকে অ্যাকোমোডেশন করে আমরা একটা সুন্দরভাবে যেন চাকসুকে পরিচালনা করতে পারি। চাকসু কতটুকু নেতৃত্ব তৈরি করবে, চাকসু কতটুকু কাউকে বেনিফিশিয়াল করবে, তার চেয়ে বড় কথা হলো যে চাকসু শিক্ষার্থীর অধিকার আদায় করতে পারছে কিনা। আমি বলতে চাই, আমরা যদি কখনো পথ ভুলে যাই, কখনো যদি শ্রুতি বিশ্রুতি আপনাদের মনে হয়, আপনারা অবশ্যই আমাদেরকে পরামর্শের মধ্যে রাখবেন। এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর বিজয়। এই বিজয় কখনো আমাদের একার নয়। শিক্ষার্থীরা আমাদেরকে যে আমানত তারা রেখেছেন, আমরা যেন এর পরিপূর্ণ বাস্তবায়ন করে এই জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। চাকসুর ইতিহাসে এটি ৭ম নির্বাচন। এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ছাত্র শিবির ১৯৮১ সালের নির্বাচনে প্রথমবার নেতৃত্বে আসে, তবে ১৯৯০ সালে সর্বদলীয় ছাত্র ঐক্যের কাছে পরাজিত হয়। ৮০-র দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছিল শক্ত অবস্থান। তবে ২০১৪ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সংগঠনটি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। প্রায় এক দশকের নিষ্ক্রিয়তার পর ২০২৪ সালের আগস্টে তারা আবার রাজনীতিতে সক্রিয় হয়। মাত্র এক বছরের ব্যবধানে এমন জয়ে ক্যাম্পাস জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন এটি শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের প্রত্যাবর্তন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।